জিঞ্জিরার তাওয়াপট্টি। এখানে সকালে শুরু হয় লোহালক্করের ঝনঝনানির শব্দ দিয়ে। টিনের তৈরি ছোট ছোট কারখানাগুলোর ব্যস্ততা চলে মধ্য রাত অবধি। শুধু চোখে দেখে স্ক্রু থেকে শুরু করে হাইড্রোলিক মেশিনারি তৈরি করেন তারা। জিঞ্জিরা যে একটা নাম আছে, যে মেড ইন জিঞ্জিরা, যে কোনো আইটেমে আপনি নিয়ে আসবেন, আপনি আইটেমে এটা আপনি পাই যাবেন। যেমন রিস্কার আছে, টোপ কাটা আছে, ওয়াশার কাটিং আছে, কবজা কাটিং আছে, এখানে বিভিন্ন আইটেম আছে। খালি স্যাম্পলটা দিবেন, আপনি তৈরি হয়ে যাবেন। চীন, জাপান থেকে যে মেশিনের আমদানি খরচ পড়ে 6 লাখ টাকা, সেই মেশিন জিঞ্জিরাতে পাওয়া যায় মাত্র 1 থেকে 1.5 লাখ টাকায়। এই যন্ত্রাংশ তৈরির কাঁচামাল ও আমদানির প্রয়োজন পড়ে না। দেশের বিভিন্ন জায়গায় বাতিলকৃত লোহা এখানে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। তাওয়াপট্টি পারেন এমন কোনো কাজ নেই। আপনার লোহার লাইনে যে কোনো আইটেম আনবেন করে দিল, ডাইস থেকে শুরু করে সব তৈরি হয় এখানে। যেমন ওয়াশার তৈরি হইতেছে, আরো জায়গায় নাট বল্টু অনেক কিছুই তৈরি হয়, খাঁচা টাচা বহুত কিছু তৈরি হয়। নকল কি, যেমন একটা জিনিস আইনা দিল বাইরের থেকে, এটা বাংলাদেশে তৈরি হয় কিনা করা যায় সম্ভব। হয়তো এরা মেশিনে তৈরি করে, আমরা হাতে তৈরি করি, বা ওই মেশিনটা তৈরি করার চেষ্টা করি। নবাবী আমল থেকে ঢাকার প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ ছিল জিঞ্জিরা। নদীপথে বিভিন্ন স্থান থেকে পণ্য আসতো এই হাটে। এভাবেই ধীরে ধীরে পাকিস্তান শাসন আমলে জিঞ্জিরা ও এর আশেপাশের এলাকাগুলোতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। করবেন, হ্যাঁ, এটা পূর্ব থেকেই, মানে অনেক আগের থেকে, মানে জিঞ্জিরা যে একটা নাম হয়েছে, এটা অনেক আগের থেকে, মানে বিভিন্ন আইটেমের জিনিস তৈরি হইতেছে এখানে এই জিঞ্জিরা এলাকার ভিতরে। ওদের আইটেমের মাল তৈরি হয় জিঞ্জিরা। যে কোনো একটা আইটেম মাল যদি আসে, এটা বানাইয়া দেওয়া সম্ভব। কিন্তু নকল যে বলে যে মিডিল জিঞ্জিরা যে অনেক কিছু তৈরি হয়, নকল করে, নকল বলতে এই জায়গায় কিছু নেই। এখানে প্রায় 300 কারখানায় কাজ করেন 30,000-এরও বেশি শ্রমিক, যাদের বেশিরভাগেরই নেই প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা। কিন্তু এসব শ্রমিকের নামের পাশে বসে গেছে ইঞ্জিনিয়ার খেতাব। ব্যবসায়ীদের কাছে সুনির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও প্রতি মাসে এখান থেকে কোটি কোটি টাকার গৃহস্থলী পণ্য ও যন্ত্রপাতি দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। বালতির কাজ করতেছি প্রায় 16-17 বছর। গাড়ি চালাইতাম, পিক আপ, তারপর ইলেকট্রিক কাজও করছি। ঘুরা বালতির কাজে ভালো আর কি, একটু স্যালারি ভালো পাওয়া যায়, টাকা ঘুরায় না। মেশিন দিয়ে বানাইলে আমাকে একটা পিস দেয়, কিন্তু মোটামুটি 4,500-4,500 টাকা আহে। পরিশ্রম বেশি হয়ে যায়, কিন্তু মজুরি কম পড়ে। মেড ইন জিঞ্জিরা একটা সময় নকল পণ্য উৎপাদন করার জন্য এই নামটিকে নেতিবাচক অর্থে ব্যবহার করা হয়েছিল। সেই জিঞ্জিরা এখন হালকা প্রকৌশল শিল্পে এক নীরব বিপ্লব। এখানকার শিল্পের জন্য তৈরি হয়নি তেমন কোনো বাইং হাউস। কিভাবে এই পণ্য বিদেশে রপ্তানি করা যায় সেটিও তারা জানেন না। তাই ব্যবসায়ীরা বলছে, সরকারি সহযোগিতা পেলে এই শিল্প দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি সম্ভব। হুমায়ুন কবির, সময়ের আলো।